এখন আল্লাহ তাআলা যে বললেন তারা অন্ধ, আসলে কি তারা চোখে অন্ধ নাকি তাদের অন্তরটা অন্ধ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور। আল্লাহ তাআলা বলেন فإنها لا تعمى الأبصار, তারা মূলত চোখে অন্ধ বিষয়টা এমন নয়, তাদের চোখ আছে, তারা চোখ দিয়ে দেখে। ওয়ালাকিন তা'মাল কুলুব, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাদের যে অন্তর আছে, তাদের যে দেহের মধ্যে যে বুকের মধ্যে যে অন্তর আছে, সেই অন্তরটাকে আল্লাহ তাআলা অন্ধকার করে দেয়। নাউজুবিল্লাহ বলেন। বিষয়টা এমন নয় যে সে চোখে দেখে না, এরকম নয়, বুঝতে হবে কথাগুলো। তারা চোখে দেখে না মানে তাদের চোখ আছে, তারা চোখ দিয়ে দেখে, কিন্তু আল্লাহ বলেন তারা চোখে দেখে না। এখন কথাটা দুই রকম হয়ে গেল না? চোখ আছে, সে দেখে, কিন্তু আল্লাহ বলেন সে চোখে দেখে না। এর মানে হচ্ছে সে চোখ আছে ঠিক, সে চোখ দিয়ে ভালো জিনিস দেখে না। আছে না নেই? চোখ আছে, এই চোখ দিয়ে কোরআন শরীফ পড়ে না, কিন্তু চোখ দিয়ে খারাপ ছবি দেখে, এরকম আছে না নেই? তাহলে তার কি আসলে চোখ আছে? তার অন্তরের চোখটা আল্লাহ কি করছে? নষ্ট করে দিয়েছে। এজন্য ভারতীয় এক কবি, তার নাম হচ্ছে আবুল কালাম, তিনি কত সুন্দর করে বলেছেন, মুঝে ইয়ে ডর হে কে দিলে জিন্দা নেহি তু না মর যাও। তিনি বলেন, ও আমার আত্মা, ও আমার অন্তর, ও আমার কলিজা, আমার এই ভয় হয় না জানি তোর মৃত্যু হয়ে যায়, কারণ তোর জীবিত থাকা মানে হচ্ছে আমার জীবিত থাকা, আর তোর মৃত্যুবরণ করা মানেই হচ্ছে আমার মৃত্যু হয়ে যাওয়া। নবীজি বলেছেন প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে একটি গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরাটা যখন ভালো থাকে তখন তার পুরা দেহটা ভালো থাকে, যখন এই গোশতের টুকরাটা নষ্ট হয়ে যায় তখন তার পুরা দেহটা নষ্ট হয়ে যায়। নবীজি বলেন সেটা হচ্ছে আলা ওয়াহিয়াল কলব। কারো যখন কলবটা ভালো থাকে তখন তার কাছে নামাজ পড়তে ভালো লাগে, রোজা রাখতে ভালো লাগে, হজ করতে ভালো লাগে, যাকাত দিতে ভালো লাগে, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে, ওয়াজ মাহফিল শুনতে ভালো লাগে, ইসলামী আন্দোলন করতে ভালো লাগে, ইসলামী দল করতে ভালো লাগে। কিন্তু যখন তার এই কলবটা যখন নষ্ট হয়ে যায় তখন তার গান শুনতে ভালো লাগে, সিনেমা দেখতে ভালো লাগে, জেনা করতে ভালো লাগে, মদ খেতে ভালো লাগে, সিগারেট খেতে ভালো লাগে, গালিগালাজ করতে ভালো লাগে। তার মানে তার এই পুরা দেহের মধ্যে গুরুত্বপূর্ণ যে অংশ সেটার নাম হচ্ছে কলব। ঠিক না? এই যে এখন যারা মসজিদে আগে চলে এসছেন, এই দিক নির্দেশনাটা আপনাকে দিয়েছে কলব। কে দিছে? কলব। অন্তর আপনাকে বলেছে জুমার দিন আগে আগে মসজিদে গেলে অনেক সওয়াব, অনেক কথা শোনা যাবে, অনেক ফজিলত হবে, তাড়াতাড়ি মসজিদে চলো। যখন আপনার অন্তর আপনাকে এই সিগন্যালটা দিল তখন পা হাঁটা শুরু করলো, প্রয়োজনীয় জিনিসগুলো হাত সংগ্রহ করে দিল। মূলত এই যে আপনার পা হাঁটতেছে, হাত কাজ করতেছে, এগুলো সব কিছু চালাচ্ছে কে? কলব। কে চালাচ্ছে? কলব। আপনি ইউটিউবে ঢুকলেন, কোথায়? ইউটিউবে ঢুকে আপনি সার্চ বারের মধ্যে সার্চ করবেন। এই সার্চ করতে গেলে কি সার্চ করবেন সেটা আপনাকে বলে দেয় কিসে? কে বলে? কলব। যদি আপনি চান ওখানে সার্চ করতে, আপনার কলিজা যদি বলে, কলব যদি বলে, রুহটা যদি বলে মিজানুর রহমান আজহারি ওয়াজ চাও, আপনি লিখবেন মিজানুর রহমান আজহারি ওয়াজ। ঠিক কিনা? কিন্তু আপনার কলব যদি বলে হিন্দি গান শুনবো, তাহলে আপনি ওখানে কি লিখবেন? তাহলে আপনার এই হাতকে যে চালাচ্ছে, কে চালাচ্ছে? কলব। এজন্য এই কলবটা যার ভালো তার সব ভালো। যার কলবটা নষ্ট হয়ে যায় তার কাছে আর ভালো কথা ভালো লাগে। এজন্য আল্লাহ বলেন মূলত সে চোখে দেখে না, বিষয়টা এমন নয়, সে চোখে দেখে, কিন্তু আল্লাহ তাআলা তার অন্তরে যখন
পর্দা ফেলে দেন, তখন সে আর চোখ দিয়ে ভালো জিনিস দেখে। আল্লাহ যেন আমাদের এই কলবটাকে ভালো রাখে, সবাই বলেন আমিন। এজন্য নবীজি আমাদেরকে একটি দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দোয়া শিখিয়ে দিয়েছেন, নবীজি সব সময় পড়তেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তরের পরিবর্তনকারী রব আমার, দয়া করে আমার অন্তরকে তুমি দ্বীনের উপর অবিচল রেখো। আর আল্লাহ তাআলা বলেন, তোমরা যারা নামাজ পড়ো, উত্তম কাজ করো, সৎ আমল করো, নেক কাজ করো, ভালো ভালো কাজ করো, তোমরা যেন এই দ্বীনের পথে অটুট থাকতে পারো, এজন্য তোমরা সব সময় আমার কাছে দোয়া করো, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি একটা সময় নামাজ পড়তে না, আমার কথাগুলো শুনতে তোমার কাছে ভালো লাগতো না, হয়তো আমি তোমাকে যে কোনো মাধ্যমে তোমাকে হেদায়েত দিয়েছি, এখন তুমি নামাজ পড়ো। এই যে নামাজ পড়ো, এই নামাজ পড়া নিয়ে অহংকার করার কোনো কিছু নাই। তবে তুমি আমার কাছে দোয়া করো, আল্লাহ আমাকে তুমি গুমরাহির পরে যে হেদায়েত দান করেছ, হেদায়েত দান করার পরে তুমি আমাকে সেই হেদায়েতের উপরে অবিচল অটুট রাখো। নতুন নামাজ পড়লে হয়তো আপনার ভিতরে একটা অহংকার আসতে পারে যে আমি নামাজ পড়ি আর কেউ নামাজ পড়ে না, এরকম একটা ভাব আসতে পারে না? আল্লাহ বলে, ভাব দেখান দরকার নাই, তুমি এটা দোয়া করো, আমি যে আগে নামাজ পড়তাম না এখন পড়ি, আগে ইসলাম সম্পর্কে জানতাম না এখন জানি, এই যে জানা শুরু করছি এটার উপরে তুমি আমাকে অটুট রাখো এবং এটা থেকে আমাকে তুমি ছিটকে ফেলে দিও না, বলো না আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে মূলত আমাদেরকে যে জিনিসটা চালায় সেটার নাম হচ্ছে অন্তর। সেটার নাম কি? অন্তর। আল্লাহ যেন আমাদের অন্তরকে ভালো রাখে, বলো না আমিন।